এখন তো শীতকাল, নানা রকমের বড়া আইটেম তো ঘরে খাওয়াই হচ্ছে। মুচমুচে খাস্তা বড়া, ডালের বড়া, শাকের বড়া, বাঁধাকপির বড়া, ফুলকপির বড়া। তো সেরকমই আমি একটা পালং পনিরের বড়া বানিয়ে নিয়েছিলাম। এবারে এখন কি হয়েছে বলো তো, অতিরিক্ত পালং শাক খেয়ে খেয়ে না সবাই বলছে যে আর কত পালং শাক খাবো গো, এবারে তো নতুন কিছু করো, আর নয়তো পালং শাক আর এনোই না। আর পনিরকে তো তোমরা সর্বভারতীয় বন্ধু বলতেই পারো, কেননা পনির চলে না এমন একটা জায়গা নেই। নিরামিষ আইটেম মানেই পনির। পনির মাঞ্চুরিয়ান, পনির চিলি পনির, পনিরের বড়া সবই হয়। এমনকি পনির এখন শাকেও মিশে গেছে, এই পালং পনির। পালং পনির রান্নাটা অবশ্য নতুন ধরনের কিছু নয়, এটা অনেক দিনের রান্না। তোমরা যে যেমন ভালোভাবে পারো সেরকমভাবেই করো, আমি জানি। কিন্তু আজকে আমি বানিয়ে নিয়েছিলাম পালং পনির দিয়ে পালং পনিরের বড়া। তো রান্নাটা তো যেমন করা সেরকমই করেছি। প্রথমে পালং শাক সেদ্ধ করে বেটে নিয়েছিলাম, তার সাথে টমেটো বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওইদিকে পেঁয়াজ, রসুন, আদা বাটা সবই আছে মশলা। আর মশলা হিসেবে ধনে জিরে গুঁড়ো দিইনি, যেটা খেতে একদম বিচ্ছিরি লাগবে, সবসময় তো আর মানাই না ধনে জিরে গুঁড়ো, কে বলো। তো ওই জন্য দিয়েছিলাম পনির বাটার মশলা, যাতে গন্ধটা অন্য রকমের হয় আর স্বাদটা অন্য রকমের হয়। আর ওপর থেকে কিছু পনিরের টুকরো রান্নার সময় দিয়েছিলাম, আর যখন নামালাম তখন কিছু পনির ঘষে দিয়ে দিয়েছিলাম। আর কিছু পালং পনির আমি তুলে রেখেছিলাম শুধু মুখে ভাতে খাবো বলে, আর বাকিটা আমি একটু ছাতু দিয়ে নেড়েচেড়ে আঠা আঠা টাইপের করে নিয়েছি, যাতে বড়ার মতন আকারটা দেওয়া যায়। তো ঘটনাটা হলো এইটাই যে পালং আর পনির অনেকেরই হয়তো এই দুটো আইটেম ভালো লাগে না খেতে, কিন্তু পালং পনিরের বড়া বলে হয়তো অনেকে খেয়েও নিতে পারে। আর বিশেষ করে আমাদের ঘরে সেই সমস্ত ছোট ছোট সদস্যরা, যাদের পালং শাক দেখলে মাথা খারাপ হয়ে যায়, পনির দেখলে মাথা খারাপ হয়ে যায়, সবসময় চিকেন, ডিম এগুলোর ওপরেই জীবন যাচ্ছে, আর চাউমিন, পাস্তা, তাদের জন্য হয়তো একটা নতুন ধরনের আকর্ষণীয় খাবার হলেও হতে পারে। আবার ভালো লাগলে হয়তো একের বেশি দুটো চাইতেও পারে। আবার এটাও বলে রাখছি তোমাদেরকে, যদি মনে হয় যে উৎসব অনুষ্ঠানে বা বিবাহ বার্ষিকীর যদি এখন সময় চলছে, জন্মদিন পার্টি, তাহলে পালং পনিরের বড়া বলে এই মানে ডিশটা তোমরা ব্যবহারও করতে পারো ঘরে বানিয়ে। তো চলো এবার রান্নার ব্যাপারে আসি। রান্না তো তোমরা বুঝতেই পারছো, আর পালং পনির একটু মিষ্টি স্বাদের হলেই বেশি খেতে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি স্বাদের। আর ঘি মাখনের গন্ধ থাকলে তো এর মানে স্বাদটা অতুলনীয় হয়ে যায়। তো খেতে তো দুর্দান্ত হয়েছে। আর যখন আমি বড়ার আকারে মানে মেখে মানে কী বলবো, চ্যাপটা চ্যাপটা আকার করে পরে আর বেশ মাখনে ভালো করে ভেজে দিয়েছি, কারণ পালং পনির ব্যাপারটা আর সরষের তেলে ভেজে দেবো সেটা তো হয় না, হয় ঘিয়ে ভাজো নয়তো মাখনে ভাজো। তো মাখনেই ভেজে দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। মোটামুটি পালং পনির বলে আর কড়াইয়ে কিছু ছিল না, সবাই সবটাই তুলে নিয়ে খেয়ে শেষ করে দিয়েছে। আর আমার খাওয়া দেখতেই পাচ্ছ, মানে আমিও দারুণ উপভোগ করে খেয়েছি, বেশ ভালো লেগেছে পালং পনির। আর এদিকে পালং পনিরের বড়া। যদি তোমাদের মনে হয় যে না, মায় চটজলদি রান্নাঘরে পিউদি একটা অদ্ভুত রান্না দেখালো, পালং পনিরের বড়া একদিন করে খায়, তাহলে অবশ্যই করে খাও, তাহলেই বুঝতে পারবে এটা স্বাদ কেমন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সব আছে সেগুলো করতে ভুলো না, প্রতিদিনই তো বলছি। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।